বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আর সারাদিনের রান্না বান্নার এইসবগুলো স্কিপ করে গেলাম, অন্য অন্য কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখন থেকে শেয়ার করছি কারণ আমি মিনি ব্লগে দিয়ে দিয়েছি আজকে যে আজকে কী রান্না হচ্ছে। আর বাবুকে দেখো, বাবু তুমি কি করছো দেখি দাও তো, কি কি বক্স পড়েছে ব্যাগে। দাদা ব্যাগে কতগুলো বক্স ঢুকিয়েছে দেখো, পড়ার ব্যাগে। তুমি এখানে খেলে ফেলে করবে? আচ্ছা করো। তো চলো বন্ধুরা আমি তোমাদের দেখাই আমার কি কাজ বাকি আছে। তো দেখো এই যে আর জল আসেনি আমাদের কলে, জানি না কখন আসবে। রান্না বসে গেছে, তোমরা সেটা সবাই জানো, মিনি ব্লগ দিয়ে দিয়েছি আমি। তার কি রান্না করছি না করছি নতুন করে কিছু বলছি না। আয় গরম, দেখেছো ছেলে কত বদমাস। তো বাসন দেখো, আমার সিঙ্ক থেকে বাসন আজকে বেরিয়ে যাচ্ছে, মানে এত বাসন, কারণ আজ আমি একবারও বাসন ধুইনি এই কারণে। তো চলো ঝটাপট বাসনগুলো আগে ধুয়ে নিই আর জানলাটা খুলে দিই। কি চাই বাবা? এই লাচ্ছি চাই? তো তুমি খাও না তবে একটু। আচ্ছা না যাও, খুলে দেবো। খাবে তো? কোল্ড আছে, কাশি হবে আবার। গ্লাসে করে দেবো? চলো ওই রুমে নিয়ে চলো, চলো বেডে চলো, বেডে চলো। চলো বসো। অনেকক্ষণ পরে হচ্ছে সকালে দুপুরে বাসন মাজার সময় দেখা হয়েছিল, তারপর আর আসা হয়নি মানে কি বলতো, হড়বড়ি করে কাজ করতে করতে কখন যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। ভেবেছিলাম খাওয়ার সময় করবো, সেটা ভুলে গেছি। আর এখন দেখো একটু রেডি হয়েছিলাম, রেডি মানে আমাকে দেখে বুঝতে পারছো পুরো মানে টায়ার্ড একদম। গিয়েছিলাম একটু মার্কেটে, দরকারের জন্যই গিয়েছিলাম, না তা না হলে মানে আমি যেতাম না এই গরমের মধ্যে। অন্তত আমি দুপুর থেকে ওয়েদারটা ভালো ছিল, মানে বিকেল থেকে হঠাৎ আমার গরমটা বেড়ে গেল। চল মার্কেট থেকে কী কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে কিনলাম এরকম মামামের জন্য দুটো হাফ প্যান্ট, আর খুলে দেখাচ্ছি না, এই যে ও বাড়িতে পরে ওর হাফ প্যান্টগুলো, একটা এরকম কালার আছে, একটা এরকম কালার আছে, বুঝতে পারছি। আর হাজব্যান্ডের জন্য কিনেছি ওরও দুটো হাফ প্যান্ট, এই যে এই একটা আর একটা ব্লু কালার। এই যে কেমন হয়েছে জানাবে জিনিসগুলো, ওদের এইগুলো খুব দরকার ছিল। মামামের তো খুবই লাগে, কিন্তু কী করবো, ওর মানে বাড়িতে স্যার আছে, তো একটু ভালো না করে তাহলে তো খারাপ লাগে না। চল আর দেখাচ্ছি। মামা মেদিকে আয় একবার, এখানে আসো। মেন দরকারটা কিসের জন্য গিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। এটা ছাড়, এটা খোলো না, খুলে দাও, দেখাই যাবে না এটার জন্য। দাঁড়াও, হাতে একটা এমন ব্রেসলেট পরে থাকে না সবসময়, আমার বিরক্ত লাগে। এই যে হাতের মালাটা দেখতে পাচ্ছ,
এটা ওর যেটা পড়েছিল না একদম টাইট হয়ে বসে গেছিলো, ওটা কেটে বের করতে হলো, মানে বুঝতে পারছো তো কীভাবে বসেছিল। আর এই যে একটা বালা দেখো ডিজাইনটা খুব সুন্দর। আমি একটা স্টোনের দেখেছিলাম, স্টোনটা বললো পড়ে যাবে, তার জন্য আমরা নিলাম না। আর এই দেখো এটা কি সুন্দর, দেখো এই জায়গাটা পুরো পুক্তো একদম। ওকে আমি যা দিই একটু মানে মশালিটার মধ্যেই দিই, কারণ বাচ্চা মানুষ তো ও খেলাধুলো করে, ধরো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এই লোহা তামা যেটা থাকে এটা কিন্তু একটু এবারে পাতলা হয়ে গেছে, এর আগেরটা যেটা ছিল বেশি মোটা ছিল, কিন্তু ওটা ছোট হয়ে এত ছোট হয়ে গেছিলো আমরা কেউ লক্ষ্যই করিনি জানো তো, দিয়ে ওটা কেটে বের করতে হলো, মানে এতটাই অসুবিধা কি বলবো। আর বাবুর গলাতে যেটা পরে থাকে ওটাও ওর নিয়ে যেতে আমি তো ভুলেই গেছিলাম, দিয়ে ওখানে গিয়ে মনে পড়লো, তো ওইটাও ও তো নষ্ট করে ফেলেছিল, দিয়ে দেখো নতুন একটা কিনে নিয়ে এলাম, বাচ্চাদের হয় না নজরের কাঠি, সেটা কিনে নিয়ে এলাম। এটা পরিয়ে দেবো ওকে, খোলা আছে, চেনে তো ঢুকবে না, এটা ঢুকবে নিয়ে হাতে নষ্ট করবে না। হ্যাঁ, তো এটা কিনে এনেছি বাবুর, মেন দরকার ছিল এর উপরে এই জিনিস কটাই আমাদের। আর ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখো। আর কিনেছি মাম্মাম কিনলো ক্লেচারটা কোথায় আনি বেটু? ক্লেচারটা খুব সুন্দর, ও কেনে আমার কিন্তু ভালোই লাগে। আর এই দেখো আমার কাজল শেষ হয়ে গেছিলো, তাই কাজল কিনলাম একটা আমার। আর এই দেখো ক্লেচার ওর পছন্দ হয়েছে, দোকানে গিয়ে এটা দিয়ে এটা কিনলো, জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর এই দেখো আমার কাজল দেখালাম, কাজলটা আমার চাই, আমার কিচ্ছু মেকআপের দরকার নেই, কিন্তু আমার কাজল চাই। যাও রেখে দাও, ওর জিনিসও কাউকে ছুতে দেবে না কিনে নিয়ে আসা পর্যন্ত। আর আমার এই ক্রিমগুলো একটু কিনলাম, শেষ হয়ে গেছিলো মুখে মাখার। আর এই যে হাজব্যান্ডের জন্য সাবান ও গায়ে মাখার জন্য। আর কিছু কিনেছি বাবু টয়েস কিনেছি, দেখি তো মানে বাজারে গেলে এগুলো চাই। এই দেখো এটা দিয়ে এসে সবাই মারছে, এটা যে শক্ত না মানে কি বলবো। আর এই যে আর কি আছে দেখো, এই দেখো ডাইনোসর আছে, এর ভিতরে চকলেট আছে জানো বলেছি। বাবা বাইট করে দেবে তো, তুমি এটা দিয়ে ফিট্টি করে দেবে। হ্যাঁ, ওই যে হনুমান চালিসা লাগাবে ফোনে আর শুনবে, কিছুদিন ধরে এটা করছে নতুন, তো সেই হনুমানজির হাতে থাকে না গদা, সেটা দেখেছে, সেটাই দোকানে গিয়ে ও আগে এটা নিয়েছে, দিয়ে মারছে এখন বাড়িতে এসে সবাইকে। আর এই যে আবার গাড়ি রাখার আমার আর বাড়িতে জায়গা নেই গাইজ, কী করবো বলো, কিচ্ছু করার নেই। আর মাম্মাম কিনলে স্টিকারগুলো, স্টিকার কি জানি, এই যে ওর স্টিকার। আর চকলেট কিনে এই যে খাওয়া হয়ে গেল, কি কটন ক্যান্ডি খাওয়া হয়ে গেল। আর এই যে একটা চকলেট এখানে রাখা আছে, এটা এখন দেবো না, এটা মর্নিংয়ে। হ্যাঁ, তো এই ছিল আমার শপিং আজকে। জানিও জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে। ভিডিওটা আজকে খুবই ছোট্ট হবে, কিছু মনে করো না, এইভাবেই দেখে নিও। আর কিছু নেই, কিনতাম আরও দুটো নাইটি, কিন্তু লেট হয়ে গেল আমার। তো যাও হ্যান্ড ওয়াশ দিদির কাছে, এবারে একটু হ্যান্ড ওয়াশ করে আনতে ভাই, গায়ে লাগাস না আমার। এই চকলেটগুলো খাবে অসহ্য লাগে আমার একদম, মানে একটু বাজে লাগে না, পুরো চ্যাট করতে থাকে। এই গ্লাস ধরে ফেলে দিবি একদম। তো এই ছিল আমার আজকে শপিং। তো কেমন লাগলো শপিংগুলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। জিনিসগুলো আমার খুবই প্রয়োজনীয়, একটা উল্টোপাল্টা জিনিস নয়। আর খেলনাগুলো যদি বলো উল্টোপাল্টা জিনিস, তো কিছু করার নেই, বাবুকে ওগুলো কিনে দিতেই হবে, বাচ্চা মানুষ, ও তো একটা আশাই থাকে না। তো যাবো আর ব্যাস, তাহলে ঠিক আছে। আমি আর ভিডিওটা আজকে এখানে ভাবছি শেষ করে দেবো, আর কন্টিনিউ করবো না। যদি কিছু শেয়ার করার থাকে তো করব, তা না হলে কিন্তু আমি আজকে আর কন্টিনিউ করবো না। তো দেখছি কি করা যায়, রাতে খাওয়ার সময় যদি পারি তো শেয়ার করবো। তো ঠিক আছে, ততক্ষণ দেখো তোমরা মানে ওয়েট করো, দেখি এর পরে কি শেয়ার করা যায়।